গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপিটা কি? আজকে আমার রেসিপি হলো কাঁকড়া ঝোল। কাঁকড়া আর আলু দিয়ে করব আমি কাঁকড়ার ঝোল। তার জন্য আমি কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আদা জিরে আদা রসুন বাটা। এইভাবে কাঁকড়া যদি তোমরা রান্না করে খাও না, যে খায় না সেও বলবে আমি খাবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নেব। আমাদের বাড়িতে তো কাঁকড়া সবাই মজা করে খায়। কাঁকড়াগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি কাঁকড়া পা হাত যা আছে সব ভেজে নেব। এবার এই পা হাত সব ভেজে নেব একটু লাল লাল করে। হাত পা সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু লাল করে ভেজে নেব।
আলুগুলো একটু লাল করে ভেজে নেব ভালো মতো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবো। পেঁয়াজ কুচিটা দিয়েও মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো মিশিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকেও লো করে দেবো, পেঁয়াজটা তাতে নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। ভালো করে মিশিয়ে দেবো। আদা জিরে বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে খেয়ে বন্ধুরা, যারা খায় না, খেতে চায় না, তাদেরকে খাইও। দেখো আবার করে খাওয়াতে বলবে, এত টেস্টি হয়। আমরা তো মেয়ে কাঁকড়া নিয়েছি, ছেলে কাঁকড়া নেইনি। মেয়ে কাঁকড়ার টেস্টটা বেশি ভালো হয়। মাংস কম হয় কিন্তু খেতে টেস্ট হয়। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটাও ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকে লো করে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। ও দাঁড়াও, আমি এই অবস্থায় কাঁকড়ার যে ঘিলুটা আছে সেই ঘিলুটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার চাপা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। ঝাল হবে তো।
দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো গরম জল। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো সব নরম হয়ে গেছে, চন্দ্রমুখী আলু না। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দেবে। আমাদের একটু গ্রেভি থাকবে। ঝোলটা ফুটছে, এবার আমি এই কাঁকড়াগুলো দিয়ে দেবো। এবার আমি আর চাপা ঢাকা দেবো না, একটু আলগা ঢাকা দিয়ে রাখবো, কেননা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমার কাঁকড়ার ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে কাঁকড়ার ঝোল। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তবে কমেন্টে আমাকে অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর যেতে যেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি পৌঁছে যাবে তোমাদের কাছে। আজ এখানেই রাখি বন্ধুরা, আজ আসি, আবারও কাল চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি ভালোই আছো, আরও ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।